নিয়ে করবো, হ্যাঁ করতে পারেন। তবে ওই যে বললাম 1 থেকে 5 এর মধ্যে যেটা ভালো সেগুলোই ভালো, বুঝতে পারছেন? যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন চোখ বন্ধ করে 1 থেকে 5 এর মধ্যে করবেন। তো আমি আপনাদের যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন আমি পার্সোনালি আপনাদেরকে পরামর্শ করবো টপ লেভেলের যে অফারটা আছে আইডি নাম্বার 28189, বি কেয়ারফুল, আই রিপিট 28189 আইডি নাম্বার। অফারের নাম হচ্ছে টপ ম্যাসবং, ইপিসি রেট হচ্ছে $0.0102, এবং এখান থেকে কান্ট্রি ইটালি ভার্টিক্যাল ওয়েট লস। তো আমি আপনাদেরকে পার্সোনালি এটা পরামর্শ করলাম। আর যারা জার্মানি এবং ফ্রান্সে কাজ করবেন 1 থেকে 5 এর মধ্যে যেটা পছন্দ আপনি সেটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক আমি এই অফারটাতে যাব, বা আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটাতে একটা ক্লিক করবেন। তো আমি এই অফারটাতে ক্লিক করলাম, কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো এখন। ওকে, তো দেখেন স্যার, ঠিক আছে বুঝতে পারলাম। আমরা যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটাতে স্যার ক্লিক করলাম। ক্লিক করার পর স্যার এখানে দেখতে পাচ্ছি ম্যাসো স্লিম আইটি। আইটিতে তো একটু আগে বললাম আইটিতে ইটালিকে বোঝায়, যেরকম বিটিতে বাংলাদেশকে বোঝায় সেরকম আইটিতে ইটালিকে বোঝায়। ক্লিয়ার? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ম্যাসো সেলিম আইটি, আইডি নাম্বার 28189, এই অফারটা নিয়ে আমরা কাজ 2, 3 এবং 4। ডান পাশে আপনারা একটু মাউস বারটা ফলো করেন। ইওর পে আউট $32। এই অফারটা নিয়ে কাজ করলে আমাদেরকে $32 দিবে, সেটা আমরা একটু আগেও দেখছি এবং এখানেও ডান পাশে লেখা আছে। এবং পে আউট ফর এভরিওয়ান ইজ $26.5। এখন মনে মনে ভাবতে পারেন কেন স্যার এই অফারটার জন্য আমাদেরকে $32 দিবে, তবে এখান থেকে আমরা পাবো $26.5। বাকি যে $5.5 আছে সেটা কে নিবে? অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফারটা থাকবে, ততদিন আপনি অফারটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম স্যার? ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখান থেকে ইওর পে আউট $32, আমরা এখান থেকে $26.5 পাবো। বাকি যে $4.5 আছে সেটা অ্যাডকম মার্কেট প্লেসের কমিশন নিবে, যেহেতু ওনার মার্কেট প্লেসের আমরা ইউজ করে কাজটা করতেছি। এবং ইপিসি স্যার বললেন যে ইপিসি আমরা পাবো সেটাই আমরা পাবো, এখান থেকে কোনো ধরনের কোনো ফি কাটবে না। পাশাপাশি এটাও বললেন কান্ট্রি হচ্ছে ইটালি, ক্যাটাগরি ই কমার্স, ফলো সিওডি এবং ডিভাইস স্যার যে ডিভাইসই হোক না কেন ওই ডিভাইস দিয়ে আমরা কাজটা করতে পারবো, এটা তো এখানে বলা আছে, আপনি আগেই আমাদেরকে বলছেন। তারপর স্যার অ্যাক্সেস হচ্ছে রেগুলার এবং প্রোডাক্ট প্রাইস শো। তো যাই হোক আশা করি এই ডাউন সাইডের ফাংশন গুলো ঠিক আছে, বুঝতে পারলাম। একটু নিচে যাই, এটা হলো এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, যদিও সবই ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট। তো দেখেন ট্র্যাকিং ইউআরএল, TRACK, ট্রাক মানে খোঁজা, কি বললাম? TRACK, ট্রাক মানে খোঁজা, ইউআরএল মানে লিঙ্ক। তাহলে ভাই বাসে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন না, রেড কালার বা লাল কালার, এই যে ভালো করে দেখেন, ট্র্যাকিং ইউআরএল এবং ইনফরমেশন মানে দুইটা যে রেড কালার বা লাল কালার লিঙ্ক দেখতে পাচ্ছেন না, তো এই দুইটা রেড কালার লিঙ্ক মূলত আমাদের ট্র্যাকিং ইউআরএল। এখন আমি আপনাদেরকে একেবারে সহজ ভাষায় বুঝাই যে এই রেড কালার লিঙ্ক দিয়ে মূলত অ্যাডকম মার্কেট প্লেসে অ্যালগরিদম বা রোবট বুঝতে পারে যে আপনি আসলে ঠিকভাবে কাজটা করছেন কিনা, এই কাজের জন্য আপনি আসলে ডলার পাবেন কিনা। বুঝাতে পারছি? মানে অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনাকে এই লিংকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনি আসলে এটার জন্য টাকা পাবেন নাকি পাবেন না, আপনি আসলে কাজটা ঠিকভাবে করছেন কিনা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা এই লিংকের মাধ্যমে সর্বদা একটাই থাকে, কখনোই দুইটা হবে না। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের প্রথমে যে পেজটা আসবে স্যার এই পেজটাকেই মূলত বলা হয় ল্যান্ডিং পেজ। আর ওই পেজটা ব্যতীত, অর্থাৎ ওই ওয়েবসাইটের প্রথম পেজ ব্যতীত সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্স পেজ, সেভেন পেজ, মানে যতগুলো পেজ আছে প্রতিটা পেজকে মূলত বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ল্যান্ডিং প্রথমে যে পেজটাতে আসলো, এই যে আমার স্ক্রিনে দেখতে পাবেন, বি কেয়ারফুল, আই রিপিট, ভালো করে একটু লক্ষ্য করেন। এই যে এই পেজটা আসছে, অর্থাৎ আমি সেই ওয়েবসাইটে পোষাপ্রাণী.কম দিয়ে পৃথিবীর 750 কোটি জনসংখ্যা এসে যে সার্চ করে পোষাপ্রাণী.কম, তাদের এই 750 কোটি ব্যক্তির কাছে এই পেজটা দেখাবে, কারণ এইটাই হচ্ছে ওয়েবসাইটের প্রথম পেজ বা ফার্স্ট পেজ। ওকে, তো আপনি যতজন এটা সার্চ করেন না কেন আপনারা কিন্তু প্রথমে এই পেজটা দেখতে পারবেন। এই প্রথম পেজটাকেই বলা হয় কি? ল্যান্ডিং পেজ। বুঝতে পারছেন? যে কোনো ওয়েবসাইটে প্রথমে যে পেজটা আসে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। আর প্রি ল্যান্ডিং কোনগুলো দেখেন, এই যে ফার্স্ট পেজ থেকে আমি যে কোনো একটা পেজে যাই, মনে করেন আমি হচ্ছে ডগে আমি যাব, ডগ অপশনে ক্লিক করলে যাওয়ার পেজটা চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে না? আগেরটা আছে, অবশ্যই চেঞ্জ হয়েছে। তারপর ব্লগ অপশনে আমি ক্লিক করব, ব্লগ অপশনে ক্লিক করার পর আবার পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো লোডিং হচ্ছে, ওয়েবসাইটের সার্ভার একেবারে অসুবিধা মনে হয় এদের। ঠিক আছে, তো যাই হোক মানুষের কথা আমরা না বলি, তো মানে দেখলেই বুঝতে পারবেন, পরবর্তীতে আপনারা এই জিনিসগুলো জানবেন। তো দেখেন এই যে ব্লগ অপশনে ক্লিক করলে আবার পেজটা চেঞ্জ হয়ে যায়। তারপর কন্টাক্ট আস, এখানে আমি ক্লিক করি, কন্টাক্ট আস অপশনে ক্লিক করলে এই যে দেখেন আবার পেজটা চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, এখানে যতগুলো ফাংশন আছে প্রতিটা ফাংশনে ক্লিক করলে আপনি একটা একটা করে পেজ আসবে। আশা করি আপনি কোনটা সেটা আগে বুঝেন।
তো ডোমেইন এবং হোস্টিং কোনটা? মনে করেন www.facebook.com, FACE, ফেসবুক, এই যে দেখেন www.facebook.com। তো এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা বলেন তো? www ডটের পর পরবর্তী ডটের আগ পর্যন্ত দেখেন ফেসবুকের সামনেও ডট আছে, ফেসবুকের পরেও ডট আছে, এই যে মাঝখানে যেটা আছে www.facebook.com, www ডটের পর ফেসবুক যে লেখাটা এটাকে হোস্টিং বলা হয়, .com টাকে ডোমেইন বলা হয়। www.youtube.com, www পর ইউটিউব লেখাটাকে হোস্টিং বলা হয়, .com টাকে ডোমেইন বলা হয়। www.skylineitinstitute.com, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটটাকে হোস্টিং বলা হয়, .com টাকে ডোমেইন বলা হয়। তো .com হতে পারে, ডোমেইন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন .com হতে পারে, .net হতে পারে, .gov.bd হতে পারে, .org হতে পারে, .gov.edu। বিভিন্ন সরকারি ওয়েবসাইট গুলো লাস্টে কি থাকে? .gov.edu, এডুকেশন রিলেটেড ওয়েবসাইট। .gov.bd মানে একটা সরকারি ওয়েবসাইট বাংলাদেশের, তাই না? এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। কি বললাম? এগুলোকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। মানে একেবারে সহজ কথা স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমি বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি যে ডোমেইন এবং হোস্টিং কোনটা। www.facebook, এই ফেসবুক লেখাটাকে হোস্টিং বলা হয়, .com টাকে ডোমেইন বলা হয়। www.youtube.com, ইউটিউবটাকে হোস্টিং বলা হয়, .com টাকে ডোমেইন বলা হয়। তারপর সাবডোমেইন ইউজ করে ফ্রিতে এই কোর্সে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। পৃথিবীতে মূলত 3 ভাবে ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতে সাবডোমেইন ইউজ করে। কি বললাম? পৃথিবীতে মূলত 3 ভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। 1 নাম্বার blogger.com, blogger.com এর মাধ্যমে সাবডোমেইন ইউজ করে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। 2 নাম্বার googlesite.com, 3 নাম্বার link3 অথবা heylink.me। অর্থাৎ এই 3 পদ্ধতির মাধ্যমে আমরা ফ্রিতে সাবডোমেইন ইউজ করে একটি